আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তিরা বিল গেটস, ওয়ারেন বাফেট, স্টিভ জবস সবাই কোনো না কোনো সময় গীতা পড়েছেন? কিন্তু শুধু পড়েই লাভ নেই। গীতার সেই 5টি গোপন রহস্য আছে যা জানলে আপনি আপনার জীবন থেকে দারিদ্র্যের ছায়া চিরতরে মুছে ফেলতে পারবেন। আজকের এই 1 ঘন্টার ভিডিওতে আমি সেই 5টি গোপন রহস্যই আপনাদের সামনে খুলে ধরব। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি আপনাদের দেব আরও একটি বিশেষ উপহার। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্যটি লুকিয়ে আছে গীতার সেই অমর শ্লোকে, কর্মণ নিয়ে অধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ আপনার কর্ম করার অধিকার আছে, কিন্তু ফল পাওয়ার কোনো গ্যারান্টি নেই। অনেকেই এই কথাটা শুনে হতাশ হয়ে যান, কিন্তু আসলে এটাই সাফল্যের চাবিকাঠি। যখন আপনি ফলাফলের আশা ছেড়ে শুধু আপনার কাজের মানের ওপর ফোকাস করেন, তখন আপনার মন থেকে ভয় ও দুশ্চিন্তা দূর হয়ে যায়। আপনার কাজের গুণগত মান যখন বাড়ে, সম্পদ তখন আপনার পিছু পিছু আসতে শুরু করে। অনেকেই ভুল বোঝেন, গীতা বলে সম্পদ ত্যাগ করো। না, গীতা বলে সম্পদের আসক্তি ত্যাগ করো। যখন আপনি ফলাফলের আশা করেন না, তখন আপনি সবচেয়ে ভালো কাজটি করে ফেলেন, আর সেটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। বাজারে সেরা প্রোডাক্ট বা সেরা সার্ভিস দেওয়ার পর সফলতা আসবেই, সেটা সময়ের ব্যাপার মাত্র। গীতা বলে, শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ। আপনার নিজের কর্তব্য, যদিও তা কিছুটা ত্রুটিপূর্ণও হয়, অন্যের কর্তব্যের চেয়ে ভালো। আপনি হয়তো দেখছেন আপনার বন্ধু ফ্রিল্যান্সিং করে মাসে 1 লাখ টাকা আয় করছে, অথবা আপনার প্রতিবেশী ব্যবসা করে ধনী হয়ে গেছে। কিন্তু গীতা বলে অন্যের পথে হাঁটবেন না, কারণ প্রতিটি মানুষের কর্মের পথ আলাদা। অন্যের সাফল্য দেখে নিজের পথ ছেড়ে অন্যের পথে যাওয়া খুব বড় ভুল। যখন আপনি অন্যের ধর্ম বা পেশা অনুকরণ করেন, তখন আপনি আপনার মনের শান্তি হারিয়ে ফেলেন। সম্পদ অর্জনের সবচেয়ে বড় সিক্রেট হলো এমন একটি পেশা বা ব্যবসা বেছে নিন যেটার প্রতি আপনার আন্তরিক ভালোবাসা আছে। যেখানে আপনার দক্ষতা স্বাভাবিকভাবে কাজ করে, সেখানে সফলতা আপনার জন্য অপেক্ষা করছেই। গীতা স্পষ্ট ভাষায় বলে, সৎ পথে উপার্জিত অর্থই একমাত্র প্রকৃত শান্তি ও সমৃদ্ধি আনে। যিনি অসৎ উপায়ে ধনী হন, তিনি কখনো মানসিক শান্তি পান না। গীতা বলে অর্থ উপার্জন করতে হবে ধর্মের পথে। এর মানে এই নয় যে আপনি ধনী হবেন না, বরং ধনী হবেন সঠিক পথে। লোভ, প্রতারণা, অন্যায় এগুলো হলো আসুরি সম্পদ, যা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমরা যদি লক্ষ্য করি, যারা অন্যায় করে দ্রুত ধনী হন, তাদের বেশিরভাগের শেষটা খুব সুখকর হয় না, কারণ অন্যায়ে অর্জিত টাকা কোনো দিন স্থায়ী হয় না। এটি আপনার মানসিক শান্তি, স্বাস্থ্য এবং পারিবারিক সুখ সব কিছু কেড়ে নেয়। তাই সৎ উপায়ে অল্প আয় হলেও তাতেই সন্তুষ্ট থাকা শিখুন। গীতা বলে অল্প আয় হলেও সৎ উপায়ে তা উপার্জন করা অনেক ভালো বড় ব্যবসায়ী হওয়ার চেয়েও, যদি সেটা অন্যায়ের পথে হয়। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য। গীতা বলে দান করলেই সম্পদ বাড়ে। আপনি যা দেন সেটাই আপনার কাছে ফিরে আসে। কিন্তু গীতায় দান বলতে বোঝানো হয়েছে সেই দান যেটি কোনো প্রত্যাশা ছাড়াই সঠিক সময়ে, সঠিক স্থানে এবং সঠিক ব্যক্তিকে দেওয়া হয়। দান করলে শুধু সমাজ ভালো হয় না, আপনার নিজের মনেও এক অদ্ভুত শান্তি আসে। আমরা অনেকেই ভাবি, আমার তো নিজেরই টাকার অভাব, আমি আবার দান করব কি করে? কিন্তু গীতা বলে আপনি যা পাওয়ার অধিকারী তার কিছু অংশ দিন। এটি একটি চক্রের মতো। আপনি যত বেশি দেবেন, আপনি তত বেশি পাওয়ার পাত্র হয়ে উঠবেন। আসলে গোপন রহস্যটি হলো, আপনি যখন উদার হন, আপনার মনের মধ্যে একটি প্রাচুর্যের মানসিকতা তৈরি হয়। এই মানসিকতা আপনাকে আরও বেশি সৃজনশীল করে তোলে এবং আরও বেশি সম্পদ সৃষ্টির পথ খুলে দেয়। পঞ্চম ও শেষ রহস্যটি হচ্ছে লোভ ত্যাগ। গীতা স্পষ্ট সতর্ক করে, কাম, ক্রোধ ও লোভ এই 3টি হলো নরকের দরজা। লোভ যেখানে আসে, বিবেক সেখানে থামে। একজন ব্যক্তি যখন লোভী হয়, তখন সে ভুল নির্দেশ নেয়। সে ফাস্ট মানি, ইজি মানির ফাঁদে পা বাড়ায় এবং ধ্বংস হয়ে যায়। গীতায় বলা হয়েছে, পদ্মের পাতার মতো কাজ করুন। জল যেমন পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না, তেমনি অর্থ ও সম্পদ যেন আপনার মনকে স্পর্শ করতে না পারে। আপনার কাছে প্রচুর অর্থ থাকতে পারে, কিন্তু তার প্রতি আসক্তি থাকলে সেই অর্থ আপনার মনের শান্তি কেড়ে নেবে। আর অল্প অর্থ থাকলেও সন্তুষ্ট থাকতে জানলে সেই অল্প অর্থ দিয়েও আপনি সুখী হতে পারবেন। এই 5টি নীতি যারা বাস্তব জীবনে প্রয়োগ করেছেন, তাদের একজন ধার্মিক উপায়ে উপার্জন শুরু করেন, নিজের দক্ষতা অনুযায়ী কাজ বেছে নেন এবং লোভ না করে দীর্ঘমেয়াদী লক্ষ্যে স্থির থাকেন। গবেষণা বলছে, যারা এই নীতি মেনে চলেন, তাদের ব্যর্থতার হার অনেক কম। গীতা অনুযায়ী আপনার কর্মের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে, কিন্তু ফলাফলের উপর কোনো নিয়ন্ত্রণ নেই।
যখন আপনি ফলাফলের জন্য দুশ্চিন্তা বন্ধ করে দেন তখন আপনার মস্তিষ্কের শক্তি পুরোপুরি কাজে লাগে, যা দারিদ্র্য থেকে মুক্তির প্রথম ধাপ। উদাহরণস্বরূপ, যিনি দীর্ঘ 10 বছর ধরে একই দক্ষতায় নিজেকে উন্নত করেছেন, যিনি লোভ না করে তার বর্তমান পরিস্থিতি নিয়ে কাজ করেছেন, তিনিই একদিন সেই জায়গায় পৌঁছান যেখানে তিনি নিজেই অন্যকে কর্মসংস্থান দেন। গীতার মতে ধৈর্যই হল সেই শক্তি যা আপনাকে সবচেয়ে বড় সংকটেও টিকিয়ে রাখে এবং ধনী করে তোলে। এখন প্রশ্ন হল, কিভাবে এই নীতিগুলো আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করবেন। 1. সকালে 10 মিনিট ধ্যান করুন। আপনার মনকে শান্ত করুন। গীতা অনুযায়ী শান্ত মনই সঠিক নির্ণয় নিতে পারে। 2. আপনার কর্মতালিকা তৈরি করুন, কিন্তু ফলাফলের কথা চিন্তা করবেন না, শুধু ভাববেন আমি আজ সর্বোত্তম কাজটি কিভাবে করতে পারি। 3. একটি ডায়েরি রাখুন। প্রতিদিন লিখুন, আপনি সৎ পথে উপার্জন করছেন তো? আপনি কি অন্যের ক্ষতি করে কিছু করছেন? লোভ ত্যাগ করতে পারছেন তো? 4. সপ্তাহে একদিন অন্তত একটি দান করুন, সেটা 10 টাকারও হলে। আপনি দেখবেন এই অভ্যাসটি আপনার মন থেকে অভাবের অনুভূতি দূর করে দেবে। 5. নিজেকে অন্যদের সাথে তুলনা করা বন্ধ করুন। গীতা বলে নিজের পথে চলুন, অন্যের সাফল্য দেখে নিজের পথ ছাড়বেন না। আপনি যদি এই 5টি গোপন রহস্য নিয়মিত অনুশীলন করেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার জীবন বদলে যাবে। সম্পদ আসবে, শান্তি আসবে, সাফল্য আসবেই। আজই এই 5টি নীতি আপনার জীবনে প্রয়োগ করুন। এবং হ্যাঁ, প্রতিশ্রুত বিশেষ উপহার, আপনি যদি এই ভিডিওটি লাইক করেন এবং কমেন্ট করে জানান এই 5টি সিক্রেটের মধ্যে কোনটি আপনি প্রথমে ফলো করতে চান, আমি আপনার কমেন্টের উত্তরে একটি বিশেষ শ্লোক ও তার বাংলা অর্থ পাঠাবো, যা আপনার জীবনের যে কোনো বাধা অতিক্রম করার শক্তি দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন আধ্যাত্মিক এবং ব্যবহারিক জ্ঞান সবাই পাওয়ার অধিকারী। ধন্যবাদ।